কই মনে হয় রিয়াল মাদ্রিদের ফ্যানরা কোথায়? তোমরা কি ঘুমাই গেছো নাকি? হ্যাঁ, ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ পাচুকাকে তো কাচুকা করে দিচ্ছে। 37 মিনিটে এমবাপ্পের গোল, তার ভিতরে হাফ টাইম পারিবার পরেই জাস্ট কি 52 মিনিটে রদ্রিগোর গোল। রদ্রিগোর গোলটা কিন্তু জাস্ট দেখার মতো ছিল। ভিনি অ্যাসিস্ট করছে এবং এভাবেই আগায় যাইতেছে রিয়াল মাদ্রিদ। এই সিজনে লা লিগা কিংবা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ আমাদের দখলে না থাকলেও আমরা ছোটোখাটো কিছু অর্জন দিয়ে আস্তে আস্তে করি গুটি গুটি পায়ে আগাই দিতেছি। এখন তোমরা বলো, খেলা যে গতিতে চলতেছে, পাশুকারও তো কিছু কিছু জায়গায় মনে করে যে হাডুডু খেলতেছে। এখন আমরা 90 মিনিটে কয়টা গোল দিতে পারবো সেটা কমেন্ট সেকশনে জানাও। রিয়াল মাদ্রিদের ফ্যানরা কোথায়? এই যে এমবাপ্পি এবং রদ্রিগোর 80 কামব্যাক, এমবাপ্পি ইনজুড, এই যে আফসোস কষ্ট, কিন্তু মামা আবার কামব্যাক করে কি আস্তে আস্তে রিয়াল মাদ্রিদটা আগায় লই যাইতেছে। মাঝখান দিয়ে এমবাপ্পির উপরে আমরা রিয়াল মাদ্রিদ ফ্যানরা প্রচুর পরিমাণে মন মেজাজ খারাপ হয়েছে, কিন্তু আমরা হতাশ হইনো, কারণ এমবাপ্পি আসলে কোন লেভেলের প্লেয়ার সেটা কিন্তু আমরা সবাই জানি। ভিনিসিয়াস জুনিয়রের জন্য গতকালের রাতটা ছিল স্বপ্নের রাত, কারণ ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড 2024 ম্যানস সে কিন্তু জিতে নিচ্ছে। এবং আজকে যদি ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনালে যদি রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হয়ে যায়, চ্যাম্পিয়ন তো আমরা অবশ্যই হইতে যাইতেছি, এটা আর একটা দারুণ একটা ব্যাপার আর কি। দেখো, এরপরে আমাদের অপেক্ষা করতে হবে আসলে 22 তারিখের ম্যাচের জন্য। কিছু করার নাই, কমেন্ট সেকশনে জানাও এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ কত গোলে জিততে যাইতেছে। চুনা।